সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো বাবার লাশ দেখার অপেক্ষায় সন্তর্ণ স্বজনরা। অপেক্ষার প্রহর বাড়লেও শেষ পর্যন্ত বাবার লাশ দেখার অনুমতি মেলেনি বিএসএফের কাছ থেকে। শেষবারের মতো বাবার লাশ না দেখতে পেয়ে চোখে জল নিয়ে ফিরতে হয়েছে সন্তান ও স্বজনদের। মেহেরপুর থেকে জাহিদ মাহমুদের প্রতিবেদনে অনুপ্রীতি আদিত্যের রিপোর্ট। বুধবার বার্ধক্যজনিত কারণে মারা যান মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা রবিন দফাদার। তবে স্বাধীনতার পর থেকে ৩ সন্তান ভারতের নদিয়া জেলায় কৃষ্ণনগর গ্রামে বসবাস শুরু করে। বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের ওপারে বাবার মরদেহ দেখার কথা থাকলেও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না পাওয়ায় শেষবারের মতো লাশের দেখা মেলেনি সন্তান ও স্বজনদের। বড় অফিসার আছে হৃদয়পুরের বিএসএফে, তার তিনাদের সাথে যোগাযোগ না করার কারণে এটা দেখানো সম্ভব হলো না। আমরা এসেছিলাম একটু ভারতের ভাই বোনকে দেখাবো, বা ভাই বোনকে দেখার জন্য বাবার লাশটা। আমার বাবা মুক্তিযোদ্ধা, তা আমরা একটু আমাদের ব্যর্থ করে পাঠিয়ে দিল, দেখতে দিল না, বলে শিওর অর্ডার না হলে আপনাদের দেখতে দেবো না। গার্ড অফ অনার শেষে মরদেহ দেখানোর কথা থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না পাওয়ায় মরদেহ দেখাতে পারেনি বিজিবি। বিএসএফের যে মেসেঞ্জার আছে তার মাধ্যমে মেসেজ পাইলাম যে তারা অনুমতি পায়নি, তারা অনুমতির অপেক্ষা করছে এই জন্য। কিন্তু লাশটি গত রাত্রে 2টার সময় মারা যাওয়ার, লাশটি একটু পচে যাওয়ার বা একটু বিকৃত হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য পরিবারের লোকজন শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় তারা লাশটি ঘুরে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করার জন্য ঘুরে নিয়ে গেছে। তবে সাবেক ইউপি সদস্য বলছে এর আগেও মৃত লাশ ওপারে স্বজনদের দেখানো হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা হয়ে গেল। তবে আমি যেটা দেখলাম যে আমাদের মুজিবনগর বিজেপির প্রধান উনি যথেষ্ট আন্তরিকতার সাথে উনি চেষ্টা করে গেছেন, কিন্তু শেষে উনিও নরম হয়ে গেল। শেষবারের মতো বাবার মরদেহ দেখতে না পেয়ে চোখের জল নিয়ে ফিরতে হয়েছে সন্তান ও স্বজনদের। অনুপ্রীতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।